নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা 12 নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম সবার আমি ছাত্র, এর নাম সুনির্মল বসু। দুই নম্বর অর্থ লেখো। নাম্বার ক কুহন বুৎসু, নাম্বার খ মানা, নাম্বার গ বর্গমাইল, নাম্বার ঘ ব্যাকুল। নাম্বার ক কুহন বুৎসু হচ্ছে তময়ের উপাসনা স্থল। নাম্বার খ মানা, মানা অর্থ নিষেধ, নিষেধ। নাম্বার গ বর্গমাইল, বর্গমাইল, বর্গমাইল হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক। নাম্বার ঘ ব্যাকুল, ব্যাকুল অর্থ ব্যস্ত। 3 নম্বর প্রতিশব্দ লেখো দুটি করে। নাম্বার ক সাথী, সঙ্গী, সহচর। নাম্বার খ পাহাড়, পর্বত, গিরি। 4 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক অ্যাডভেঞ্চার, নাম্বার খ কিলিবিলি। অ্যাডভেঞ্চার অ যোগ অন্তর্য যোগ আ যোগ ড যোগ অ যোগ ভ হসেন যোগ এ যোগ ইঙ যোগ চ যোগ আ যোগ র। কিলিবিলি ক হসেন যোগ হর্ষই যোগ লয় হসেন যোগ হর্ষই যোগ বয় হসেন যোগ হর্ষই যোগ লয় হসেন যোগ হর্ষই। কিলিবিলি। 5 নম্বর স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। স্বরধ্বনি
যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, হস্রই দীর্ঘই, হস্রৌ দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। 6 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। নাম্বার ক, গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম কি? গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম রূপের নেশা। নাম্বার খ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650 থেকে 700 বর্গমাইল জুড়ে। নাম্বার গ, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল বাঘের লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। নাম্বার ঘ, প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম লেখো। প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম শিশু সাথী। নাম্বার ঙ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাম্বার চ, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? যে ট্রেন রাজধানী বা রেলওয়ের প্রধান কেন্দ্রের দিকে যায় তাকে আপ ট্রেন বলে। যে ট্রেন রাজধানী বা রেলওয়ের প্রধান কেন্দ্র থেকে দূরের দিকে যায় তাকে ডাউন ট্রেন বলে। 7 নম্বর, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। নাম্বার ক, তোমার প্রিয় মনীষী। নাম্বার খ, তোমার প্রিয় উৎসব। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান মানুষ। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি বুদ্ধিমান ও সাহসী ছিলেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন। গুরুদেবের আদর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে তিনি হিন্দু ধর্মসভায় বক্তৃতা দেন। তার বক্তৃতা শুনে সারা বিশ্বের মানুষ তাকে চিনতে পারে। তিনি বলেছিলেন, ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। আজও আমরা তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা পাই। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব